আরও বিস্তারিত জানতে এখানে যে নেতাকর্মীরা আসলাম তাদের সাথে কথা বলে আপনাদেরকে আজকে আসলে আমাদের যে কর্মসূচি একটা কর্মসূচি আমার মনে হয় না আজকে কর্মসূচি, কারণ যে দেশের নেত্রী, যে দেশের এত আদরের নেত্রী, যার একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার থেকে দেশ সে যখন এই দেশ থেকে পালিয়েছে, তার ডাকা কোনো কর্মসূচিকেই আমরা কর্মসূচি মনে করি। যারা দেশকে ভালোবাসে এই দেশে থাকবে। আমার দেশনেত্রী বেগম খালেদা যে এত অত্যাচারের পরও এই বাংলা ছেড়ে কখনো যায় না, কারণ তার স্বামী এই বাংলাদেশের মানচিত্রের একজন দাবিদার, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একজন বীর সৈনিক, এই দেশের মানচিত্র আবিষ্কার করেছে, এই দেশের মানচিত্রের দাবিদার। ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া এত অত্যাচারের পরও যখন এই দেশ ছেড়ে যায়নি, তার কাছে দেশপ্রেম আছে। আর যার কাছে দেশপ্রেম নেই, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, এই দেশে তার হাজার হাজার নেতাকর্মী রেখে পালিয়ে গেছে, তার তো কোনো কর্মসূচি, আমার এই ভাইয়েরা কী কর্মসূচি পালন করবো? একটু রোডে ছিল, কিন্তু কোনো আওয়ামী লীগকে আজকে দেখা যায়। সেই জন্য দেখা যায় নাই, কারণ তারা এই 17 বছর যে অত্যাচারটা করেছে, তারা নিজে কী করেছে তারা নিজেই জানে। আজকে যাদের ঘুম আরাম ছিল, যারা অত্যাচারে জর্জরিত ছিল, এই রূপগঞ্জের আপামর জনতা, মোস্তাফিজুল ইসলাম ভূঁইয়া দীপুর নির্দেশে, ওনার নেতৃত্ব এখনো হয় না, কারণ ওনার নেতৃত্ব হবে তখন শেখ হাসিনার দেশে এসে যখন সে আন্দোলনে ডাকবে, তখন প্রয়োজন মোস্তাফিজুল ইসলাম ভূঁইয়ার জন্য। এখন শুধু সামান্য একটু আদেশ এবং নির্দেশের প্রয়োজন। আপনারা সকাল থেকে এখানে মধ্যরাত পর্যন্ত অবস্থান তো আরও সারাত্র থাকবে, কারণ এই দেশের মানুষকে, মানুষের জান মাল এবং সব কিছু হেফাজত করার দায়িত্ব আমি এখন মনে করি এই বাংলাদেশের জনগণের, এবং যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিস্ট স্বৈরচারিণী শেখ হাসিনাকে এই দেশকে পালাতে বাধ্য করেছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই দেশের মানুষকে হেফাজত করা। সেই জন্য এই আজকের এই অবস্থান, এবং যারা আছে সারা রাত্র ইনশাল্লাহ এই 300 ফিটে আমার ছোটো ভাইয়েরা, আমার ভাই বেড়াদাররা সবাই থাকবে।